আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। মেয়ে লোকরে পুরুষের পোশাক বলা হয়েছে, মেয়ে লোকরে বাদ দেওয়া যাবে না। তাদের নিয়ে অনেক মেয়ে লোক মাহফিলের চতুর্দিকে আছে না নাই জোরে বলে? অনেক মেয়ে লোক মাহফিলের চতুর্দিকে আছে। হরিণ ওই জংলায় থাকে না যে জংলায় বাঘ থাকে না। হরিণ ওই জংলায় থাকে না যে জংলায় বাঘ থাকে না। হরিণ ওই জংলায় থাকে যে জংলায় বাঘ থাকে। মেয়ে লোক ওই বাড়িতে থাকে না যেই বাড়িতে পুরুষ থাকে না। মেয়ে লোক ওই বাড়িতে থাকে যেই বাড়িতে পুরুষ থাকে। হরিণ ওই জংলায় থাকে না যে জংলায় কি থাকে না, বাঘ থাকে না। আপনারা আমারে প্রশ্ন করবেন, হুজুর হরিণ জান না হুন না বাঘের লগে কিরে তাহে? হরিণে জানে না, বাঘে যদি পায় তো হরিণের 12টা বাজায়। বাঘ জানে, যদি হরিণ জানে বাঘ যদি আমার পায় তাইলে আমার 12টা বাজায়। কিন্তু হরিণ হেইটাও জানে বাঘবিহীন জংলার মধ্যে আমার কোনো সিকিউরিটি নাই। বাঘবিহীন জংলার মধ্যে সিকিউরিটি নাই। দামরাজ জংলার মধ্যে যদি আমি শুধু জংলায় থাকি বাঘ ছাড়া, তাইলে মানিকগঞ্জের ফোলাফান আইয়া আর এন্দা আমার প্রাণের ভাইরা এই মিরপুরের ফোলাফান যাইয়া, আর হেন্দা আমার প্রাণের ভাইরা জয়দেবপুরের ফোলাফান আইয়া, আর হেন্দা মিরপুরের ফোলাফান যাইয়া হরিণের সিংহের মধ্যে তুই টাইনা বাইত নিব আর কইব মা আজগার তেনে গরুর গোস না হরিণের গোস খা। এর লেগে হরিণ বাঘের লগে থাকে। যেই হরিণ বাঘের লগে একই জংলায় থাইকা নিজকে বাঘের হাত থেকে রক্ষা করতে পারে, ওই হরিণের নাভিতে মৃগ নাভি হয়। যে মেয়ে লোক পুরুষের লগে একই সমাজে, একই মহল্লায়, একই এলাকায়, একই পাড়ায়, একই বাড়িতে থাইকা পুত পবিত্র থাকতে পারে, পর্দা রক্ষা করতে পারে, ওই মহিলার পেটের মধ্যে মৃগ নাভি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মহিলার পেটের মধ্যে শাহজালাল ইয়ামনি হয়, শাহ পরান রহমতুল্লাহ আলাই হয়, শাহ আলী বুগদাদি হয়, শাহ মাকদুম হয়, আশরাফ আলী থানভী হয়, হাফিজি হুজুর হয়, হযরত আতহার আলী হয়, হযরতে ফখরে বাঙ্গাল হয়। কি কোন কথা ঠিক না বটে? শামুক 2 প্রকার। এক প্রকারের শামুক আছে যেগুলি নদীর ঢেউয়ের সাথে ভাসে, নদীর কূলে আসে। শামুক 2 প্রকার। এক প্রকারের শামুক নদীর ঢেউয়ের সাথে ভাসে, নদীর কূলে আসে। পানিগুলি যখন চলে যায় ওই শামুকগুলি নদীর তীরে পড়ে থাকে। সেগুলি কাকে খায়, বগে খায়, শ্রীগালে খায়, কুকুরে খায়, হাঁসে খায়, নানা প্রকারের জাতে খায়। আর যেই শামুকগুলি সাগরের অতল তলে থাকে সেগুলির মধ্যে মুক্তা পাওয়া যায়। মেয়ে লোক 2 প্রকার। কিছু মেয়ে লোক আছে নিউ মার্কেটে ভাসে, রমনা পার্কে হাসে। কি কোন আছে না? নিউ মার্কেটে ভাসে, রমনা পার্কে হাসে। তাদের কিছু কাকে খায়, বগে খায়, শ্রীগালে খায়, কুকুরে খায়, নানা প্রকারের জাতে খায়। আর যেই শামুকগুলি সাগরের অতল তলে থাকে, যেই মেয়ে লোকগুলি পর্দার সাগরের ভিতরে থাকে, এদের মধ্যে মুক্তা পাওয়া। এই জন্য কোরআন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, তোমরা বর্বর যুগের মহিলাদের মতো সৌন্দর্যের প্রদর্শনী কইরা চলাফেরা করিও। আজকাল তো বাংলাদেশ উল্লে গেছে গা। বাংলাদেশে পর্দা বিদায় হয়েছে গা, অনেক পর্দা নাই, পর্দা উঠে গেছে গা। ভালোবাসা দিবস ঘুরছে। কি কোন কথা ঠিক না? ও ঠিক। ভালোবাসা দিবস পালন করে। ভালোবাসা দিবস আমার নসুন্দির আন্দা গেছে, আপনার আইসে না? আপনার ভিজা ভালোবাসার বলে দিবস আছে। আচ্ছা আমি এটা বুঝলাম না, 365 দিনে 1 বছর তুই ভালোবাসার দিবস 14ই ফেব্রুয়ারি ভালোবাসা, তাইলে বাকি 364 দিন কি করস? ভালোবাসা দিবস তো মুসলমান পালন করতে পারে না। ভালোবাসা দিবস পালন করবে আমেরিকা, রাশিয়া, ফ্রান্সে, জাপানে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে। এই দেশে ভালোবাসা নাই, এই দেশে ভালোবাসার অভাব। কারণ রাস্তাঘাটে জন্ম দিয়া বাপ গেছে কই ফুতে কইতাতো না, ফুত গেছে কই বাপে কইতাতো না। কি কোন কথা ঠিক? এই দেশে ভালোবাসার অভাব। তারা ভালোবাসা পালন করবো, তুই করস করে রে? তুই কি এর লাগি করস? তুই তো ভালোবাসার জন্ম হই, তোর বাপের আর মার দুইজনের ভালোবাসার দিকে আল্লাহ তোরে জন্ম দিছে। তো তোর জন্মের তুই তো ভালোবাসা, তোর তো অভাব নাই। তুই কে রে ভালোবাসা পালন করছিস? মুসলমানের ভালোবাসার দিবস নাই। এইবারও 14ই ফেব্রুয়ারিতে 5 কোটি টাকার ফুল পাইকারি বিক্রি হয়েছে ঝিনাইদহ। 5 কোটি টাকার ফুল পাইকারি। পাইকারি যেটা 5 কোটি বীজ যায়, সেইটা তো খুচরা বীজ যাইব 15 কোটি টাকা।
এই 15 কোটি টাকার ফুল যে 14ই ফেব্রুয়ারিতে বিহি হয়েছে এই ভালোবাসা দিবসে ভালোবাসা পালন করতে যাইয়া একটা ফুল ভালোবাসা বাপে ফুতেরে দিছে না, ফুতে বাপেরে দিছে না, বাইয়ে বুইনেরে দিছে না, বুইনে বাইরে দিছে না, জামাইয়ে বউরে দিছে না, বউ জামাইরে দিছে না, নাতিয়ে দাদারে দিছে না, দাদা নাতিরে দিছে না, এগুলি সব খালি দিছে ফুলের রেলিং এর মধ্যে আর গাছের তলে। কি কোন কথা ঠিক না? ফুলের রেলিং এর মধ্যে আর গাছের। আমার প্রাণের ভেড়া তো ফুল এইগুলি কে লেগে কিনলি তুই? কের ফুল কিনা ভালোবাসা দেশ? তোর ভালোবাসার তো অভাব। তাইলে 365 দিন ভালোবাসা নাই, 14 তারিখে খুব ভালোবাসা, আর 15 তারিখে বউরে দূরে মুড়াইলি। বউ জিগাইতো না কাল্লায় তো সুমাইলো, আজগা মুড়াই কে রে? আজগা মুড়ামুড়ি দিব, আজগা মুড়াইলো, আজগা মুড়ামুড়ি দিব। খবিস কোনা মুসলমান, তোমারে বিমারে ধরছে, তোমারে বিমারে ধরছে। মুসলমান ভালোবাসা দিবস পালন করতে পারে না, মুসলমান লাইলাতুল কদরের দিবস পালন করব। কি কোন কথা ঠিক না? ঠিক। মুসলমানের কাছে লাইলাতুল কদরের দিবস, মুসলমানের কাছে ঈদুল ফিতরের দিবস, ঈদুল আজহার দিবস, মুসলমানের কাছে জুমার দিবস। কি কোন কথা ঠিক? আজকে কি রাত? আজকের রাত্রটা কি? একটু জোরে কোন না, কি রাত্র? আজকের রাত্রে তাহাজ্জুদ আল্লাহর কাছে কবুল হবে। আজকের রাত্রের মুনাজাত আল্লাহর কাছে কবুল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি জানো আজকের এই রাত্রটা কি রাত্র? আজকের এই রাত্রটার কত মূল্য, আজকের এই রাত্রটার কত দাম তুমি জানো? তুমি তো মনে করছো আল্লাহু আকবার, তুমি এই রাত্রের মূল্য জানো না। আগামীকালকে জুমার দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। মসজিদে যখন জুমার আযান শোনো, মসজিদের দিকে দৌড়াও, মসজিদের দিকে দৌড়াও। আগামীকাল জুমার দিন। অথচ মুসলমানের ছেলেরা জুমার দিনের কদর করে না, জুমার দিনের ইজ্জত করে না। কেড়ে করে না? আগেকার দিনের মুসলমানরা জুমার দিনে জুমার মসজিদে যাইতো। ওখানে ইহুদি নাসারা বেদিন বেঈমানরা চক্রান্ত কইরা আমার প্রাণের ভাইরা কি করছে জানেন? ওখানে শুক্রবারে আমার প্রাণের ভাইরা রেডিও টেলিভিশনের মধ্যে উলঙ্গ নাটক দিয়ে দিছে। যে নাটক দেখতে যাইয়া মুসলমানের যুবক ছেলেদের জুমার নামাজের কথা মনে থাকে। কি কোন কথা ঠিক না? ঠিক। তুমি না মুসলমান? তুমি তো মুসলমান। তোমার উন্নতি কি? তোমার উন্নতি কোরআন ধরার মাধ্যমে, তোমার উন্নতি মসজিদ ধরার মাধ্যমে, তোমার উন্নতি মা বাপ ধরার মাধ্যমে। কি কোন কথা ঠিক না? ঠিক। মা বাপের খেদমত করার মাধ্যমে। তুমি মা বাপ চিনো না, মায়ের ফুল দেও না, বাপের ফুল দেও না, মায়ের খাওয়াও না, বাপের খাওয়াও না। কোন হানের এক বান্দর রে নিয়ে ফুল দেস, কোন হানের এক বান্দর রে নিয়ে ফুল দেস। কি কোন কথা ঠিক না? বাপেরে দিলে না, মায়েরে দিলে না। অথচ পরিষ্কার ভাবে কোরআনে কারিমে লেখা আমার আল্লাহ জানায় দিলেন, হে নবী জানায় দেন, তার নামাজ কবুল হবে না, তার রোজা কবুল হবে না, তার হজ কবুল হবে না, তার যাকাত কবুল হবে না, তার কোনো ইবাদত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা পর্যন্ত না পৌঁছবে। তার ইবাদত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। সে যদি তার মা পর্যন্ত না পৌঁছে, মার ইজ্জত না করে, মার সম্মান না করে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে মার কথা বাবার কথা বলে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন বলছে, ওয়ালিদাইন বইলা মায়েরও বুঝাইছে, বাবারও বুঝাইছে। আজকে আমরা মায়ের বাদ দেই না, বাবারে বাদ দেই না, মায়েরে খাওয়াই না, বাবারে খাওয়াই না, মা পছন্দ করি না, বাবা পছন্দ করি না, খাওয়াই ঠিক হই, খাওয়াই হের মায়েরে আর হের বাপেরে। হের মা বুঝছেন লেখাটা? কথা বুঝছেন না? হের মা বুঝছেন না? ওই যে আনছে যে হের মায়েরে খাওয়াও, হের বাপেরে খাওয়াও। তোমার মায়েরে তোমার বাপেরে খাওয়া না, এক গ্লাস পানি লাগবে। অতএব আমি অনুরোধ করে বলবো, আমার বাবারা, আমার ভাইরা, আমার যুবক বন্ধুরা, স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, লেখাপড়া করো, কলকারখানায় চাকরি করো, টাকা পয়সা কামাই করো, বাপেরে মায়েরে খাওয়াও। আমি সুলতান উদ্দিন আল্লাহরে সাক্ষী রেখে কই, আজকেও অনেক মানুষ আমারে দেখে কয়, হুজুর ব্যাপারটা বুঝি না। 25 বছর আগে ওয়াজ শুনছি, শরীরটা দো না, এই আগের মতনই দেখা যায়, আগের মতনই দেখা যায়। আমার প্রাণের বেড়া, এটা আমার মার দোয়া, এটা আমার মার দোয়া। মার দোয়া কেমন? আল্লাহু আকবার।
আমার প্রাণের ভাই, আমার মা যতদিন পর্যন্ত বাইচা ছিল, আল্লাহ সাক্ষী, আমি আপনাদের সামনে বলতেছি, আমার মা যেইটা খাইতে পছন্দ করতো ওইটাই আমি কিনা আমার প্রাণের বেড়া গাড়িটা নিয়ে বাড়ি যেতাম, আঙ্গুরটা ধুইয়া নিজে হাতে মার মুখে দিতাম, আপেলটা মার মুখে দিতাম, দইটা চামিচটা মার মুখে দিতাম, কলাটা ছোলাইয়া মার মুখে দিতাম, মার মাথাটা হাত দিয়া, পাও দুইটা হাত দিয়া পাঞ্জাবিটা খুলে দিতাম। আমার মা আমাকে বুকে হাত দিয়া বলতো, যাও সব যাইবো গা, সব যাইবো গা, মায় যে কইছে ফু দিয়া সব যাইবো গা, সব গেছে গা, সব গেছে। হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির পিছনে আমি 1966 সনে জুমার নামাজ পড়ছি। আতহার আলী রহমতুল্লাহ আলাইহি সূরা আলা দিয়া উনি জুমার নামাজ পড়ছিল। কোন সূরা দাদা পড়ছে সেটাও মনে রয়েছে। ফখরে বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, উনি ময়মনসিংহ বড় মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়ছিল। আমি ওনার পিছনে ফজর পড়ছিলাম, সূরা আর রহমান দিয়া ফজর পড়ছিল, আমার মনে আছে। আমার প্রাণের ভাইরা, এই যে আজকে 66 বছর বয়স, আমার 42 বছর ধরে ওয়াজ করি, আমারে মানছে কয় হুজুর ব্যাপারটা বুঝি না। ওই কিছুদিন আগে আমি তিতাস রোড দিয়া নসন দিয়া বাইর হইছি, আমি হাইটা যাই আর দুইটা ছেলে কলেজের মোটরসাইকেল চালায়া যায়, আমার দেখে হুজুর একটু দাঁড়ান তো। আঙ্গুলি কিনলে গিরে আপনার একটু দেখে লই, আঙ্গুলি যেই কালার কালা কি দেখবি রে হুজুর, 20 বছর আগে যেরকম দেখছে এরকম দেখা যায়, 20 বছর আগে যেরকম দেখছে এরকম দেখা যায়। আমি বলি এটা আমার মার ফু, এটা মার ফু, মার ফুয়ের এত দাম। গাছকে লক্ষ্য করে তুমি যদি গুলি করো, গাছকে লক্ষ্য করে তুমি যদি গুলি করো, ওই গুলিটা গাছে যাইতে বিলম্ব হবে, গাছে লাগতে বিলম্ব হবে। মার দোয়া, বাবার দোয়া আল্লাহর কাছে পৌঁছতে কিন্তু দেরি হবে না। মার দোয়া, বাবার দোয়ার এত দাম, এত দাম। এই জন্য মায়েরে খাওয়ানের, বাবারে খাওয়ানের, মার ইজ্জত বাবার ইজ্জত করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার। এই যুবকরা, ফুল কারে দেও, কোরআন শরীফ পড়ো, মা বাবার ইজ্জত করো, মসজিদ ধরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। মুসলমানের উন্নতি কোরআন ধরার মাধ্যমে, আর বেঈমানদের উন্নতি কোরআন ছাড়ার মাধ্যমে। কি কোন কথা ঠিক না ঠিক? মুসলমান কোরআন ধরো, কোরআনকে গলার মালা বানাও, কোরআনকে পড়ো। ও যুবক বাবারা, স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, নিষেধ না, আমি তোমারে বাধা দিই না। তুমি কেন স্কুলে যাইবা না, কেন কলেজে যাইবা না? কারণ ইসলামের দাওয়াত দিতে গেলে আমার প্রাণের বেরা ইংরেজি জানার দরকার আছে না নাই? জোরে বলেন। আমেরিকাতে, রাশিয়াতে, ফ্রান্সে, জাপানে যারা আমার প্রাণের বেরা তবলিগ করে দাওয়াত দেয়, তাদের তো ইংরেজি জানার দরকার আছে না নাই? জোরে বলেন। তো তুমি ইংরেজি পড়ো, ইংরেজি পড়া নিষেধ না, কিন্তু তুমি মসজিদ চাইলো না, রোজা চাইলো না, মা বাপ চাইলো না, কোরআন চাইলো না। কোরআনকে গলার মালা বানাও। মুসলমানের উন্নতি কোরআন ধরার মাধ্যমে না ছাড়ার মাধ্যমে? জোরে বলেন। কোরআন ধরার মাধ্যমে। এই জন্য বলতেছিলাম, আমার মা বোনেরা, আপনারা, আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান, আপনাদের কদর বাড়বো আপনারা পর্দা করলে। পর্দার মাধ্যমে ইজ্জত বাড়ে, পর্দা ছাড়লে মেয়ে লোকের ইজ্জত বাড়ে না। কি কোন কথা ঠিক না? ঠিক। আজকাল আলেমরা পর্দা করে, আর কেউ পর্দা করে না। আপনারা জানেন, গত কয়েকদিন আগের একটা ঘটনা, আল্লাহু আকবার, গত কয়েকদিন আগের একটা ঘটনা, ইন্ডিয়ার, ভারতের একজন ধর্মীয় নেত্রী, হিন্দু, খুব ভালো করে শুনেন মা বোনেরা, ভালো করে শুনেন। ইন্ডিয়ার একজন ধর্মীয় হিন্দু নেত্রী, আমার প্রাণের ভেড়া, তার নামটা আমার ডায়েরির মধ্যে লিখে রাখছি। সে আমার প্রাণের ভেড়া বিবৃতি দিছে ইন্ডিয়াতে। কি বিবৃতি দিছে জানেন? ইন্ডিয়ার মেয়েরা রেলগাড়ির দর্শিত হইতাছে, বাসের মধ্যে দর্শিত হইতাছে, রাস্তাতে দৌড়ে নিয়ে দর্শন করতেছে। এই জন্য ওই হিন্দু ধর্মীয় মেয়েটা একটা বিবৃতি দিছে, ও ইন্ডিয়ার মেয়েরা, তোমরা যদি দর্শন থেকে বাঁচতে চাও, তোমরা যদি দর্শন থেকে নিজেকে রক্ষা করতে চাও, আর এই দর্শন থেকে যদি তোমরা নিজেদের রক্ষা করতে চাও, তাহলে আরবের পোশাক পরিধান করো। জোরে কইছেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে কইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে কইতেন না? ইন্ডিয়ার হিন্দু মেয়ে,
হিন্দু ধর্মীয় নেত্রী বলছে আরবি মেয়েদের পোশাক পরিধান করো। আরবি মেয়েদের পোশাকের কথা কিরে কইল? আরবি মেয়েদের পোশাকের কথা এই জন্য বলছে যে আরবি মেয়েরা যে পোশাক পরে, এই পোশাকের উপর দিয়া তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। আগেকার দিনে আমগর দাদি নানি যারা আছিল তারা কি সুন্দর করিয়া পর্দা করিয়া রাস্তাটা বাইর হইতো, আর অহনের মেয়েরা রাস্তাটা বাইর হয় মাথায় কাপড় নাই, শরীরে কাপড় নাই, আউলা কেশি পাগল বেশি হইয়া সুশোভিত সুসময় অঙ্গভঙ্গির মাধ্যমে ওই ষোড়শী যুবতী তরুণী তম্বী পুষ্টাঙ্গিনী পূর্ণাঙ্গিনী তার রূপ লাবণ্যের বাহার দেখায়। কি কোন কথা ঠিক না ঠিক? আগের দিনের মেয়েরা কি সুন্দর করে চলাফেরা করতো আমার প্রাণের ভেরা। অহনের দিনের মেয়েদের মাথায় কাপড় নাই, শরীরে কাপড় নাই, সিনায় কাপড় নাই, পিঠে কাপড় নাই। ছোটবেলা কায়দা সিফারার মধ্যে পড়ছিলাম, লামালেপ খালি হামজা খালি ইয়ের নিচে 2 নোক্তা। অহনে মায়ের লোক দেখলে পরন লাগে, মাথা খালি, ফ্যাট খালি, বুক খালি, কপালের মধ্যে 1 নোক্তা। কি কোন কথা ঠিক না ঠিক? ছোটবেলা কায়দা সিফারার মধ্যে পড়ছিলাম, লামালেপ খালি হামজা খালি ইয়ের নিচে 2 নোক্তা। আর অহনে মায়ের লোক দেখলে পরন লাগে, মাথা খালি, ফ্যাট খালি, বুক খালি, কপালের মধ্যে 1 নোক্তা। এই যে কপালের মধ্যে নকটা লাগাইলি, এটার ব্যাকগ্রাউন্ড কি? এই নকটাটা আইসে কইতে, এইটাও তো তুই জানোস না। তুই যে একটা কপালও লাগাইলি। আর মুসলমান তো লাল কালি লাগাইতে কথা কোন লাগে রে, ভালো না কিছু। লাল দেখবে তো রেলগাড়িও থামবে জায়গা। আমগো নসন্দির রেলগাড়ি ভাই সাহেব, নীল দেখলে আইয়ে, লাল দেখলে থামবে জায়গা। এটা কয় না না সামনে যাও যেত না, বিপদ। অনেক তুইও তোর লাল কালি দিয়া তোর জামাই রে কইতাছ বিপদ, আমি তোর লাগি বিপদ, আমি তোর লাগি বিপদ। আমার প্রাণের ভাইয়ের মা বোনেরা, এই জন্য শালীনতা রক্ষা করে চলো। মক্কা মদিনায় যায় দেখো, সেই দেশের দর্শন নাই, সে দেশের দর্শন নাই। আঙ্গর দেশ দর্শন আইছে করতে, আঙ্গ দেশ দর্শন আইছে আমার প্রাণের ভাইরা। ইন্ডিয়াতে কিছু চালান করছে কিরণ দেখা আর স্টার দেখা, তারপরে ইন্ডিয়ার এই নামার প্রাণের বেড়ে হিন্দি সিনেমা দেখা এই দেশের যুবকরা এখন দর্শনের মধ্যে নামছে। কি কোন কথা ঠিক না বটে? আর মোবাইলের মধ্যে এমন কোন জিনিস নাই যেই জায়গার ভিতরে পাওয়া যায়। আমি তো অনেক সময় নামাজে যাই, এসার নামাজে গেলে আমার বাসার সামনে কিছু ফোলাফান দেখি মোবাইল টিপে। তো মোবাইল টিপে যে আমি তো মাঝে মাঝে আমি বলি কিরে কি দেহস রে, হ্যাঁ এটা বন্ধ করে রাখ, হজুরিটা মেরে দেখান যেত না, মেরে দেখ। আমি বলে তুই দেখতে পারলে আমি দেখতাম না, রে তুই দেখতে পারবি তো আমি দেখতাম না, না এটা আমি বলে তুইও চোখ দা দেখবি, আমিও তো চোখ দিয়ে দেখবো, কোন না হুজুরিটা মেরে দেখান। হায় হায় আমার যুবক বাবারা, আজকে তো ক্লাস 8-এর মেয়ের হাতে মোবাইল, 6-এর মেয়ের হাতে মোবাইল, একটা 6-এর ছেলের 8-এর ছেলের হাতে মোবাইল। আমার প্রাণের বেড়া, আমরা যদি কই, আমরা যদি বলি মা বোনেরা এই ছোট্ট মেয়েদের হাতে মোবাইল দেন না, তাইলে তারা মৌলবী কি জানে, মৌলবী কি জানে? মৌলবী কিচ্ছু জানে না। তুই খুব জানস দেখি ওই পরে কপাল থাপড়াস, মোবাইল দিছত পরে তোর জিয়ের মোবাইল নাম্বার আরেক সেরা ডাক কয় নাম্বারটা দিবি গো, নাম্বারটা দিবি। পরে যখন হ্যাঁ নিচে গা পরে 14 ফেব্রুয়ারি পালন করতেছে, বছর বড় 14 ফেব্রুয়ারি, মানে আর একদিন না 365 দিন 14 ফেব্রুয়ারি পালন করতে 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 একদিন স্কুলতে হেরে লয়ে গেছে গা। অনেক হেড মায় কপালো থাপড়া, এর লাগিয়ে দিছিলাম আমি কপালো থাপড়াস করে জুতা দাবাইরা, কপালো জুতা দাবাইরা। তুই না কছিলি মৌলবী কি বুঝে? মৌলবী এইটা বুঝে তোর দাসে যাই গা, মৌলবী এইটা বুঝে তোর দাসে। হ্যাঁ মিয়া, মোবাইল তুমি কারে দিলা? মোবাইল তো দিবা তার বাপেরে, মোবাইল দিবা হের বাইরে, হের বাপে অফিসে যায়, হের বাপে বাইরে ব্যবসা করে, এগরে মোবাইল দিবা। এই নাবালক বাচ্চারে মোবাইল দিছ কে? আরে চুরি থাকবো ডাক্তারের কাছে, চুরি থাকবো ডাক্তারের কাছে। কি লাগে? এই চুরি দিয়া অপারেশন করব, অপারেশন কইরা রোগীর জীবন বাঁচাইবো। এর লাগে ডাক্তারের কাছে চুরি থাকলে মানুষের জীবন বাঁচে। আর এই চুরি যদি ছিনতাইকারীর হাতে থাকে মানুষের জীবন যায়। কি কোন কথা ঠিক?
তাইলে ছুরি কার কাছে তখন কাম জোরে কর, ছুরি কার কাছে? ছুরি ডাক্তারের কাছে থাকবো, ডাক্তারে ছুরি দিয়ে অপারেশন করবো। তুই ছুরি দেখে রস রে, তুই তো ডাক্তার না। অতএব মা বোনেরা সাবধান। টেলিভিশন কিনছেন, টেলিভিশনের ভালো ভালো যেগুলি এগুলি দেখেন, ভালো জিনিস যেগুলি ঘরে তো বুজুর্গরা রাহাই নিষেধ, রাহাই নিষেধ। তারপরও আমার প্রাণের ভেড়া, আপনি যদি রাহেন ভালো ভালো জিনিস যেটা তফসির শুনেন, কোরআন শুনেন, মক্কা মুআজ্জমার দেখেন, আমার প্রাণের ভেড়া আজান একামত শুনেন, আমার প্রাণের ভেড়া মানে আমার লোকে কহুজুর আমনের গড় কথা শুনিয়া পারতাম না, এটা টেহাদা কিনছি না, টেহাদা কিনছি না। আপনি খালি কোন মক্কা শরীফ দেখতাম আর মদিনা শরীফ দেখতাম, এটা টেহাদা কিনছি না। আমি বলে টেহাদা কিনলো তো হালাল যেটা দেখবা, কোন টেহাদা যখন কিনছি এটা আমি সবই দেখ। আমি বলে টেহাদা কিনা সবই দেখবা, বলে হ তো গাই কিনে কিনলে কি? আমি যে গেলাম গাই কিনে কিনলে কি? গাই কিনে দুধ খাইবার লাগি। আমি বলে গাই হুদা দুধ খাওয়ানোর লাগি কিনলে হইতো না, টেহাদা গাই কিনছ অনেক তো গাইয়ের ফাঁসে দা নিচে দাও কিছু ভরে, আজ টেহাদা কিনা খালি দুধ খাইবা কে রে? এটাও খাও, আর এইটাও তো টেহার কিনার পর ওই আইছে কয় আপনার লোকে কথা কইয়া, কয় আপনার লোক কথা। আমি ব্যাকল মৌলবি রে, আমি ব্যাকল মৌলবি। গাই টেহাদা কিনলে যেমন সব খাওন যায় না, টেলিভিশনও টেহাদা কিনা সব দেখুন, কথা কোন সব দেখুন। আজকে তোমার পুঞ্জার চরিত্র নষ্ট হয়ে গেছে, আখলাক নষ্ট হয়ে গেছে। কে লাগি? তার কারণ ইন্ডিয়ার হিন্দি সিনেমা দেখে, এই হিন্দি সিনেমার মধ্যে দেখতেছে একটা আরেকটারে কাফরো দরিয়া টাইনা নিতেছে গা, একটা আরেকটারে ল্যাংরা করে লাইতেছে, একটা আরেকটারে এমনে ধরছে এমনে ধরছে। তো তোরটা কিরবো, তোরটা কিরবো রে? এমনে ধরছে এমনে ধরছে। এই জন্য বলছি আমার মা ভাইরা, আপনারা কোরআনকে মানেন, কোরআনের কথা এই জন্য নবী শিক্ষা দিলেন। যুবক বাবারা কোরআন মানো, যাও মক্কা মুআজ্জমায়, সে দেশের দর্শন নাই, সে দেশের দর্শন। রাত্র 2টার সময় শুধু সিরিয়ার থেকে, রাত্র 2টা 2:30টার সময় শুধু সিরিয়া থেকে একজন পরমা সুন্দরী সুরসী রূপসী তরুণী তম্বী পুষ্টাঙ্গিনী পূর্ণাঙ্গিনী অপরূপ অনন্যা, রূপ লাবণ্যের শেষ নাই, বিশ্ব সুন্দরীর একটা লক্ষ লক্ষ টাকার অলংকার গায়ে দিয়া একাকিনী ওই মেয়েটা রাত্র 2টা 2:30টার সময় আসতেছে। যৌবন ভরা একটা যুবক সামনে পড়ে গেছে। ওই যুবকটারে দেখা মেয়েটা চিন্তা করতেছে, না জানি এই যুবকটা আমার ইজ্জতের ক্ষতি করে, আমার পবিত্রতার ক্ষতি করে, আমার আবরুর ক্ষতি করে। এই চিন্তা যখন মেয়েটা করতেছে, ঠিক তখন ওই জায়গার মধ্যে ওই যুবকটা দাঁড়াইয়া মেয়েটার দিকে তাকাইছে, তাকায় বলছে, মা হে, আপনি কোনো চিন্তা করবেন না, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, আপনি কোথায় যাবেন চলেন, আমি আপনাকে সেখানে দিয়ে আসবো। জোরে কোন সবাই কি কইয়া ডাক দিছে? জোরে কোন, আর জোরে কোন কি কইয়া?